গরমে প্রশান্তি দিতে শরবতের কোনো জুড়ি নেই। বাইরে থেকে এসে গরমে ঠান্ডা ঠান্ডা শরবত রেসিপি অনেক বেশি ভালো লাগে। তো আজকে শেয়ার করছি তরমুজের জুস এবং বেলের জুস। তো বেলের শরবতটা কিভাবে অনেক বেশি সুস্বাদু করা যায়। অনেকের কাছে বেলের শরবত তিতা লাগে, খেতে পারে না। দুটি টিপস মাত্র ফলো করলেই কিন্তু এই বেলের শরবতটা অনেক বেশি সুস্বাদু হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে তরমুজের জুসটা তৈরি করে নেব প্রথমে। তো তরমুজের সাথে আমি স্ট্রবেরি দিয়েছি কিছু, এবং পুদিনা পাতা দিয়েছি, এবং বিট দিয়েছি সামান্য পরিমাণ। বিটের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। বিটটা দিলে কি হবে, এটা কিন্তু খুব হেলদি হবে এবং রঙটাও কিন্তু খুব সুন্দর গাঢ় হয়ে যাবে। এবং আর যা যা লাগছে তা আমরা দেখে নেব আস্তে আস্তে। এখানে সবগুলো উপকরণ একসাথে করে একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবং আধা কাপ পরিমাণ পানি দিব। পানি দিয়ে খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু উপচে উঠে যেতে পারে। তো ব্লেন্ডারে জুসটা তৈরি করে নিলাম আমরা কয়েকবার প্রেস করে, এবং একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনার এভাবে করে ছেঁকে নিতে হবে। তো অনেকেই কিন্তু ছাঁকা ছাড়াই খেতে পারে, তবে ছেঁকে নিলে এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো এই তরমুজের জুসটাকে অনেক বেশি সুস্বাদু করার জন্যই কিন্তু আমি স্ট্রবেরিটা দিয়েছি, কারণ স্ট্রবেরিটা কিন্তু হালকা টক স্বাদের হয়। তো একেবারে মিষ্টি তরমুজ জুস খেতে অনেকটাই ভালো লাগে না, এই জন্যই স্ট্রবেরি দিলাম। আর স্ট্রবেরির সাথে আমরা বিটও দিয়েছি। বিটটা কিন্তু অনেক হেলদি এবং রঙটাও খুব সুন্দর করবে আমাদের আজকে জুস রেসিপির। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিলাম, 1/4 চা চামচ পরিমাণ সাদা লবণ এবং 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ মিশিয়ে নেব, এবং তো এইভাবে নেড়ে নিতে হবে। ইফতার টেবিলেও এই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস বা মিক্সড ফ্রুট জুসটা অনেক বেশি ভালো লাগবে খেতে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। মহব্বতের শরবতও বলা যেতে পারে। যাকেই খাওয়াবেন সেই কিন্তু একেবারে ফিদা হয়ে যাবে আজকের এই মজাদার জুসটা খেয়ে। বাইরের যে কোনো কেনা জুসের চেয়ে এরকম প্রাকৃতিক ফ্রুট জুস কিন্তু খেতে অনেক বেশি স্বাস্থ্যকর, অনেক বেশি হেলদি, এবং রোজাকে আরও বেশি সহজ করতে এই ধরনের শরবতের কিন্তু একেবারে জুড়ি নেই। তৈরি করে নিতেই পারেন, ইফতার টেবিলকে আরও রঙিন করে তুলবে এই ধরনের একটা শরবতের রেসিপি। তো আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে, এভাবে করে দিয়ে রাখলে পুদিনা পাতা অনেকটা ঘ্রাণ ছড়িয়ে যাবে। এবং এখন আমরা বেলের শরবতটা তৈরি করে নেব। তো এই জুসটা তৈরি করার পর আমরা কিন্তু ফ্রিজে নর্মাল পোর্শনে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। তো একটা বেল নিয়ে নিলাম, পাকা টসটসে বেল নিয়ে নিতে হবে। এই বেলটা কিন্তু খুব বেশি ভালো ছিল, একেবারে ভিতরটা অনেক সুন্দর এবং খুবই মজাদার ছিল। এই বেলটা এমনি খেতেও অনেক বেশি ভালো লেগেছে। তো বেলের শরবতটা অনেকের কাছে কিন্তু তিতা লাগে। তো দুইটা টিপস ফলো করলেই এই বেলের জুসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবং তিতা লাগবে না। সেটা হচ্ছে এই যে আমরা এভাবে বের করে নিলাম। এখন বের করে নেওয়ার পর স্ট্রেন করে নেব এবং পানি দিয়ে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হবে। আধা ঘন্টা ভিজিয়ে রাখবো খুব ভালোভাবে। স্কিনের মধ্যে যে লেগে আছে সবগুলো সম্পূর্ণ বেল আমরা এভাবে কেচে কেচে উঠিয়ে নেব। তারপর পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো বেলের মধ্যে যে বীজটা থাকে সেই বীজটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে এবং ছোবড়াগুলো ফেলে দিতে হবে। আর এভাবে করেই বেলের জুসটা অনেক সুস্বাদু হবে এবং তিতা লাগবে না। বেলের জুসটা তিতা লাগার কারণ হচ্ছে যে বীজটা থাকে, সেই বীজটা যদি থাকে তাহলে কিন্তু তিতা লাগতে পারে। তো অনেকেই ব্লেন্ডার করে নেয়, অবশ্যই কিন্তু ব্লেন্ডার করে নেবেন না। জুস তৈরি করার জন্য এভাবে করে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে রাখতে হবে এবং তারপর একটা স্ট্রেনার নিয়ে স্ট্রেনারের মধ্যে এভাবে ছেঁকে নিলেই খুব সুন্দর জুসটা তৈরি হয়ে যাবে এবং জুসটা বের হয়ে আসবে। এভাবে করেই তৈরি করে নিলেই বেলের জুসটা অনেক সুস্বাদু হবে এবং তিতা লাগবে না। তো তারপর যদি প্রয়োজন হয় তাহলে মিশিয়ে নিতে পারেন চিনি বা গুড়। তো
আমি আজকে আখের গুড় মিশিয়ে নিয়েছি। তো কনসিস্টেন্সিটা আমি এইরকম রেখেছি। আপনারা কিন্তু চাইলে আরও পাতলা করে তৈরি করে নিতে পারেন, আর লিকুইডের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে পানি আর একটু বেশি দিলেই হয়ে যাবে। তো এখানে আখের গুড় নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ। বেলটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, তো প্রয়োজনে কিন্তু লেবুর রসটাও মিশিয়ে নিতে পারেন। যে কোনো মিষ্টি শরবতের সাথে লেবুর রস দিলে অনেক বেশি খেতে ভালো লাগবে। তো এখন গুড়টা ভালোভাবে মিশিয়ে নিলে এবং সামান্য লবণ দিয়ে দেব। তো লবণ এবং গুড়টা সুন্দরভাবে পরিমাণ মতো মিশিয়ে নিলেই বেলের শরবতটা তৈরি হয়ে যাবে। এত মজাদার একটা শরবত বাজারে বেল থাকতে থাকতেই কিন্তু কিনে নিতে পারেন। এখন বাজারে প্রচুর বেল পাওয়া যাচ্ছে। এরকম পাকা বেল দিয়ে বেলের শরবত কে কে খেতে পছন্দ করেন তাও কিন্তু জানাতে পারেন। তো আজকের এই রেসিপি দুটো যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন কেমন হলো জানিয়ে, এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা সাথে আছেন, সবসময় সাপোর্ট করছেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।